নমস্কার, আমি রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত। একটা নিরামিষ পটলের রেসিপি, দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারেন। মুগেশ্বরী পটল, দেখুন আমি কিভাবে কি করি। এরকম শুকনো শুকনো রাখবেন, খেতে ভীষণ টেস্টি। তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। স্টেপ বাই স্টেপ দেখাই, আমি পরপর দেখাবো, দেখবেন। প্রথমে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলো আমি ছাড়িয়ে নেব। কিভাবে আমি ছাড়াই দেখুন। প্রথমে আমি প্রথমের অংশটা আর শেষের অংশটা একটু কেটে নিলাম, নিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। খানিকটা খোলা রেখে রেখে ছাড়াবো। কিভাবে ছাড়াচ্ছি দেখুন। আমি আবারও ভালো করে দেখিয়ে দেবো ছাড়িয়ে নিয়ে। খানিকটা খোসা রেখে এরকম করে আমি ছাড়াচ্ছি। একটু খোসাটা না রাখলে ভালো খেতে টেস্ট হবে না, সেই জন্য এরকমভাবেই ছাড়াবেন। আর একটু মুখের দিকের অংশটা আর পিছনের দিকের অংশটা কেটে দেবেন, তাহলে ভিতরে তেল মশলাটা ভালো যাবে। তো এইভাবেই কাটবো পটলগুলো সব। আর একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি কাটছি। খানিকটা এরকম রেখে রেখে ছাড়াবেন, তাহলে খেতে ভালো হবে। এই যে এরকম রেখে রেখে খোলা রেখে রেখে আমি সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। রেখে রেখে কাটবেন। আর এরকম সামনের অংশ আর পিছনের অংশটা একটু কেটে দেবেন, ভিতরে মশলাটা যাবে। দেখুন সব কাটা হয়ে গেছে। সবগুলোই দুটো পটল যেভাবে আমি দেখিয়েছি সেইভাবেই সব পটলগুলো কেটে নিয়েছি। এবার আমি এটা ভালো পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে যে খোলা রেখে ছাড়িয়েছি। আচ্ছা, এবার ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি লবণ নিয়ে নিলাম, লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো একটা একটা করেই ভালো মাখাবো, যাতে ভালো মাখে পটলটায়। সেজন্য আমি একটা একটা করেই সব মাখিয়ে নিচ্ছি। নিয়ে আবার শেষকালে সব পটলগুলো হাতে করে একবার মাখিয়ে নেব। প্রথমে আমি নুন মাখিয়ে নিচ্ছি, তারপর আমি হলুদ মাখিয়ে নেব। এবার আমি হলুদ নিয়ে নিচ্ছি, এই হলুদটা আমি মাখাবো। প্রথমে ছড়িয়ে দিই একটু পটলের ওপর, তারপরে একটা একটা করে নিয়ে মাখিয়ে নিই। যেরকমভাবে আমি নুন একটা একটা করে মাখিয়েছি সেরকমভাবেই সব পটলগুলোতে একটা একটা করে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু গোটা গোটা পটল তো ওই জন্য সব একটা একটা করেই মাখিয়ে নিলাম। ছোট কুচো হলে একবারে সব মাখালে ভালো হতো। এগুলো একটা একটা করে মাখিয়ে নিলে ভালো হবে। নুন হলুদ একটা করে মাখিয়ে এবার সবগুলো মাখিয়ে নিলাম। চলুন, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এবার প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। এই দেখুন 2 চামচ মুগ ডাল নিয়েছি। এটা আমি সোনা মুগের ডাল নিয়েছি। ছোট ছোট দানার যে ডালটা মুগের ডাল, সেটা এটা স্বাদ বেশি হয়, সেজন্য আমি ছোট সোনা মুগের ডালটা নিয়েছি। এটা একটু আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এটা ভালো করে নাড়বো। আর একটু কালারটাও চেঞ্জ হয়ে আসবে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এটা আমি জলের মধ্যে ঢেলে দিচ্ছি, কেন মুগের ডালটা গরম আছে, আর এই জলের মধ্যে দিলে ডালটা ফুলে যাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি তেলও দিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো ভেজে নেব। তেলটা একটু কড়ার চারদিকে আমি মাখিয়ে নিচ্ছি, যেহেতু অল্প নিয়েছি। মাখিয়ে নিলাম, নিয়ে একটু ওই পটলগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আমাকে একটু কম তেলে খেতে হয়, সেই জন্যই একটু কম তেলে ভাজছি। তো বললাম আপনারা চাইলে একটু বেশি তেলও দিতে পারেন।
এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি, মানে খুব বেশি খড়েও যায়নি, এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো একটা জায়গাতে তুলে নেব। এইরকম ভাজা হবে, দেখুন আমি যেরকম ভেজেছি। এর চেয়ে বেশি খরাবেন না, তাহলে খেতে তেতো হবে। আমি যেরকম ভাবে ভাজা করেছি এরকম ভাবেই ভাজি। সব পটলগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার একটা আমি মশলা তৈরি করব, তার জন্য একটি টমেটো নিয়েছি। টমেটোটা কেটে নিচ্ছি, ছোট করে কুচি করে নিচ্ছি, তাহলে মিক্সারে তাড়াতাড়ি পেস্টটা মানে হয়ে যাবে, ব্লেন্ড করে নেব। আর 2 গাঁট আদা নিয়েছি, আদাটা আমি ছোট করে কেটে নিই, যাতে করে সহজে তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায়। এবার 2টি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে দিচ্ছি। ওই বলছি যে গোটা দিলে দেরি হবে, একটু তাড়াতাড়ি সহজে পেস্টটা তৈরি হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি একটি জায়গায় ঢেলে নিচ্ছি। পেস্টটা করতে যাওয়ার সময়, পেস্ট করার সময় আর দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো, প্লেন লঙ্কা গুঁড়ো, আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, এমনি লঙ্কা গুঁড়োই দিলাম 1 চামচ। আর এই যে জিরে দিচ্ছি, আর মিক্সার জারটা একটু ধুয়ে নিই। মিক্সার জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু চামচে করে এটা ঘেঁটে নিচ্ছি। ওটা রেখে দিলাম, মশলাটা রেখে এবার যে তেলটায় পটল ভেজেছিলাম ওই কড়াতেই পটল ভাজার তেল একটু সামান্য ছিল, ওটি একটু তেল দিয়ে একটা ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটু এটা গরম করে নেব। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, লবণ দিলাম, সরি লবণ বললাম, ভুল করেছি, চিনি দিয়েছি। এটা চিনি দিয়ে তেলেতে ভেজে নিলাম, লাল হবে। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। হলুদটা তখন আমি দিতে ভুলে গেছি, রেখেছিলাম পাশে, কৌটোটা দিতে ভুলে গেছি, তো দেবো। এটা নুন দিচ্ছি, আগেরটা চিনি দিয়েছিলাম, এটা নুন দিলাম। এবার হলুদ দিচ্ছি, হলুদটা বললাম তখন ভুলে গেছিলাম। আপনারা চাইলে ওই যখন আমি মশলাটা করে ভিজিয়ে রেখেছিলাম তখন হলুদটা দিয়ে দিতে পারেন। এবার আমি ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। ডালটা ভালো ফুলে গেছে, ওই ডালটা গরম ছিল, জলের মধ্যে দিয়েছিলাম তো ভালো ফুলে গেছে। ডালটা সব দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নিলাম। এবার আমি পটলগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। ডাল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দিলাম। এটা একটু শুকনো শুকনোই হবে। তো আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে, একটু দুধ দেবো আমি। দুধটা ভালো স্মেল আসবে, সেই জন্য আমি দুধটা দিলাম। এটা আবার নেড়ে চেড়ে নিয়ে একটু শুকনো করে নেবো, এটা শুকনো শুকনোই ভালো লাগে। এবার যেহেতু নিরামিষ সেজন্য একটু গা ঘি দিয়ে দিলাম নামানোর আগে, আর দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। আমার মানে যাতে ঢেলে রাখি অল্প ছিল দিয়েছি, ওই 1 চামচ মতো দেবেন। দিয়ে এটা নেড়ে ছেড়ে আমি একটু শুকনো শুকনো তুলে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে।
দেখুন কত ভালো লাগছে, কত সুন্দর। আচ্ছা, এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি একটা একটা করে তুলে নিচ্ছি যাতে ঘেঁটে না যায়। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এরকম শুকনো শুকনো থাকবে। এটা সত্যি সবের সাথেই ভালো খেতে লাগে, ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।